প্রত্যেকে হেডিং করো আজকের অঙ্কের টপিক সিম্পলিফিকেশন বা সরলীকরণ। দেখো, সরলীকরণটাকে আমি সেইভাবে কোনো চ্যাপ্টারের মধ্যে না রাখলেও এই সরলীকরণ পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ সরলীকরণ থেকে যে প্রবলেমগুলো আসে অনেক সময় সেগুলো এতটাই ট্রিকি চলে আসে যে আমাদের সময়ও নিয়ে নেয়, আটকেও যাই। তো সেরকমই কিছু প্রবলেম আজকে ডিসকাস করব। তার মধ্যে প্রথমেই কিছু প্রবলেম করব যাকে বলি আমরা সিঁড়ি ভাঙা অঙ্ক। হ্যাঁ কি না, আমরা ছোটোবেলায় এগুলো করেছি, আজকে তার বেশ কিছু উদাহরণ করব। দেখো, প্রথম প্রবলেম, কোনো অপশান দেবো না, চেষ্টা করে প্রত্যেকে। 1 + 1 / 1 + 1 / 1 + 1 / 1 + 1/2 = কত? আজকের প্রথম প্রবলেম প্রত্যেকে ভালো করে দেখো। আশা করব এটা নিয়ে তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। পদ্ধতি কি, নিচে থেকে সমাধান করে করে আস্তে উপরের দিকে উঠব। দেখো তো পারা যায় কি না, চেষ্টা করো, অবশ্যই পারবে। কোশ্চেনে কিন্তু ভালো করে টোকা দরকার। একটা স্টেপ যদি ঠিকঠাক না টুকি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হবে না। কেয়ারফুল। তাড়াতাড়ি দেখো, তোমরাও করতে থাকো, আমিও করি। দেখো, 1 + 1 / 1 + 1 / 1 + 1 / এই যে 1 + 1 + 2, একে আমরা কি বলতে পারি? 1 + 1 + 2 কি বলা যায়? 3 / 2 বলা যায়? ইয়েস অর নো? কোনো ডাউট থাকলে বলবে। দেখো, এবার যেটা করব সেটা আরেকটু গুরুত্বপূর্ণ, যে 1 + এই যে 1/3 তাকে লিখতে পারি 1 + 2/3। কোনো অসুবিধা আছে? ইয়েস অর নো? এবার 1 + 2/3 মানে কত হয়? 1 + 2/3 মানে কত হয়? 3 × 2 = 6, 3 × 1 = 3, 2 = 5, 5 × 3। তাহলে লিখে নাও একটা স্টেপ, 1 + 1 / 1 + 1/5/3। ইয়েস অর নো? এবার 1/5/3, 1/5/3 মানে কত? 1 + 1 3 × 5 হবে কি হবে না? কোনো অসুবিধা নেই। এবার 1 + 3 × 5 মানে 5 × 1 = 5, 3 × 8 = 5। তাহলে দেখো, 1 + 1 / 8 / 5। তাহলে এটা উল্টে গেলে কি হবে? 1 দিয়ে ভাগ করা মানে 5 × 8। তাহলে 1 + 5 × 8 তাকে ডাইরেক্ট বলতে পারি 1 পূর্ণ 5 × 8। হ্যাঁ কি না? সুরঞ্জন, কোনো ডাউট থাকলে বলো আমাকে। দেখো, যে কোনো পরীক্ষায় কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। আশা করি বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। সুজাতা অ্যান্সার বেরিয়েছে, এইটা প্রীতিকণা এটাই বেরিয়েছে। সুন্দর। দেখো, এখানে কিচ্ছু না, এখানে আমাদের শেখানোর কোনো ব্যাপার থাকে না। যত তাড়াতাড়ি সম্ভব ক্যালকুলেশনটা করে নেওয়া, আমার কাজ তোমাদেরকে প্র্যাকটিস করানো। ওকে, চল পরের প্রবলেম। দেখো, পরের প্রবলেম, দেখো পরের প্রবলেম কি বলেছে। দেখো, খুব গুরুত্বপূর্ণ, সহজও বলেছে। 4 / 2 ভাজিত কিন্তু খুব ইম্পর্টেন্ট, 1 / 4 ভাজিত 2 / 8 ভাজিত 1 / 1 - 7 / 8 = কত? এই হলো প্রবলেম। দেখো তো পারা যায় কি না। এখানে কিন্তু কেয়ারফুল, নিচেরটা একমাত্র মাইনাস, এটা ভাজিত ভাজিত ভাজিত, খুব গুরুত্বপূর্ণ। ভালো করে কেয়ারফুলি সলভ করো তো, করে আমাকে চ্যাটে অ্যান্সার বলো, তারপর আমি করছি। তাড়াতাড়ি দেখো, আমি এগোই, তোমরাও করো। 4 / 2 ভাজিত 1 / 4 ভাজিত 2 / 1 - এটা কত হয়? 8 ভাজিত
দেখো 1 - 7/8 মানে কি 8 × 8 - 7, একে 1/8 বলতে পারি। ইয়েস অর নো? কোনো অসুবিধা থাকলে বলবে। 1/8 বলা যায়। পরের স্টেপে দেখো 2/1/4 ভাজিত 2, তাহলে এটা উঠলে কত হয়? 8/8 হয়। তাহলে একটা স্টেপ এখানে জাম্প করে নিতে পারো। 8/8 মানে কত? 1। তাহলে 2/1 মানে 2, 4কে আবার 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। তাহলে একটা স্টেপ লিখতে পারো, একটা স্টেপেই আমি দুটো স্টেপ করে নিচ্ছি, করে নিয়ে ডাইরেক্ট লিখতে পারি যে 1/2 হবে কি হবে না? এটা না হলে বলবে আমাকে। কি করে এটা হলো এখান থেকে ভালো করে একবার দেখে নাও। 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হয়, 2কে 1 দিয়ে ভাগ করলে 2 হয়, 4কে সেই 2 দিয়ে ভাগ করলে 2 হয়, তাহলে 1/2। তাহলে দেখো খুব গুরুত্বপূর্ণ, ভাগ করা মানে কি? ভাগ করা মানে 4/2 × 2 হওয়া, হ্যাঁ কি না? কাটাকাটি করলে 1 অ্যান্সার। বলো কারোর কোনো ডাউট, কোনো সমস্যা হলে জানাও আমাকে। হবে কি হবে না? পারা যাবে তো? ইয়েস অর নো? প্রীতিকণা, সুজাতা হয়েছে? এক প্রত্যেকের অ্যান্সার হওয়া উচিত, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত। হয়েছে? চলো পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন কিন্তু ইন্টারেস্টিং প্রবলেম। দেখো কি বলেছে, একটু ঘুরিয়ে দেওয়া। বলেছে 2 = x প্লাস 1/1 প্লাস 1/3 প্লাস 1/4 হলে x কত? দেখো একটু জাস্ট ঘুরিয়ে দেওয়া, এগুলো নিয়ে কিন্তু সমস্যা হওয়ার কিন্তু কোনো প্রশ্নই ওঠে না। 2 = x প্লাস 1/1 প্লাস 1/3 প্লাস 1/4। ওকে, তাহলে আমার কি করে নেওয়া উচিত? ফার্স্ট স্টেপেই করে নিতে পারি। x কি হবে? যে 2 - 1/1 প্লাস 1/3 প্লাস 1/4, হ্যাঁ কি না? ব্যাস সমাধান করো। তাহলে সমাধান করার জন্য কি করা প্রয়োজন? যেটা যেমন আছে 2 মাইনাসটা পড়ে থাক। তাহলে 1 প্লাস 1 বাই, তাহলে 4 × 3 = 12, 1 × 13 = 4 বলতেই পারি। 13 × 4 বলা যায় তো? তাহলে দেখো আমি 2 মাইনাস যেমন আছে পড়ে থাক 1 বাই, এটা উঠে গেলে কি হবে? 1 প্লাস 4 × 13, এস অর নো? তারপরে 2 মাইনাস 1 বাই 13, 1 × 13 = 17 × 13, এস অর নো? হ্যাঁ কি না? এবার এটা উঠে গেলে কি হবে? 2 মাইনাস 13 × 17, হ্যাঁ কি না? এবার কি হবে? 17 দোকানে 34 মাইনাস 13, 34 মাইনাস 13 মানে 34, তাই বলে 21 × 17 অ্যান্সার। বলো কারুর কোনো ন্যূনতম ডাউট থাকলে আমি ক্লিয়ার করব, বলবে আমাকে। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কীভাবে এগোলাম আমি, বোঝা গেছে? হ্যাঁ কি না? রেসপন্স করবে আমাকে, বলো বোঝা গেছে তো? চলো ভেরি গুড। নেক্সট আর একটা করো, এটাও কিন্তু খুব সহজ। দেখো কি বলেছে, 1/1 মাইনাস 1/1 মাইনাস 1/1 মাইনাস 1/1 মাইনাস হাফ = কত? দেখো তো পারা যায় কি না। 1/1 মাইনাস 1/1 মাইনাস 1/1 মাইনাস 1/1 মাইনাস হাফ = কত? দেখো তো পারা যায় কি না। চেষ্টা করো তো, দেখো পারছো কি না। খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত, প্রত্যেকে চেষ্টা করো। কিছু বাছাই করা প্রবলেমগুলো যে সলভ করাতেই হবে। অ্যান্সার দাও। অ্যান্সার পেলাম না কেন? করে ফেলা উচিত তো। ওকে, সুরঞ্জনের অ্যান্সার পেলাম একমাত্র। প্রীতিকন্যা, সোজা তোমার অ্যান্সার দাও। সহজ তো, মুখে মুখে হয়। কী হয় মুখে মুখে? দেখো 1 ডিভাইড বাই, দেখো ভালো করে দেখো, 1/1
ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান বাই, তাহলে এক থেকে একের দুই বিয়োগ করলে কত হয়? একের দুই হয়, হ্যাঁ কি না? হয় কি না? হাফ হয়। এইখানে সমস্যা করবে, দেখো কীরকম সমস্যা। ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস, এটা কত হয়? ওয়ান মাইনাস দুই হয়, হ্যাঁ কি না? দেখো ওয়ান বাই হাফ মানে দুইটা উঠে গেলে ওয়ান বাই টু মানে ওয়ান মাইনাস টু হয়। এরপরে খুব গুরুত্বপূর্ণ, দেখো ভালো করে দেখো, ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস অফ মাইনাস ওয়ান হবে কি হবে না? আমাকে বলো, বোঝা গেল কি গেল না? মাইনাস অফ মাইনাস ওয়ান হবে তো, কারণ এইটা মাইনাস ওয়ান হয়, মাইনাস ওয়ানকে প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে মাইনাস ওয়ান, তাহলে ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস ওয়ান বাই টু, হ্যাঁ কি না? তাহলে ওয়ান বাই হাফ ইজ ইকাল টু টু, অ্যান্সার। বলো সুজাতা, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। বুঝা গেছে? ইয়েস অর নো? করে ফেলা উচিত কিন্তু। দেখো তোমার ক্ষেত্রে সুজাতা, তোমার সামনে কিন্তু মেন্স পরীক্ষা রয়েছে, তো সেই মেন্স পরীক্ষাগুলোর জন্য কিন্তু পুলিশের এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা বা গুরুত্বপূর্ণ কোশ্চেন, হ্যাঁ কি না? ডাউট নেই? চলো নেক্সট কোশ্চেন দেখো পারা যায় কি না। নেক্সট কোশ্চেন কিন্তু ইন্টারেস্টিং প্রবলেম, দেখো তো পারা যায় কি না পরের প্রবলেমগুলো। দেখো বলেছে একের 20 প্লাস একের 30 প্লাস একের 42 প্লাস একের 56 প্লাস একের 72 ইজ ইকুয়াল টু কত? এটা করে ফেলা যায়, আমি আশা করবো তোমরা এটা পারবে। চেষ্টা করো, না পারলে সেখানে দায়িত্ব আমার। চেষ্টা করো একটু। দেখো এরকম প্রবলেম পড়লে সম্ভব কি যে এতগুলো লসাউ করে যেমন সমাধান করে সেরকম করা? বলো কি বলছো কৃতিকনা? স্যার আমি বলবো কি? হ্যাঁ বলো, মুখে বলো কিভাবে করা উচিত, শুনি একটু দেখি কিভাবে করো। 20টাকে ভেঙে নিব 1/4 1/5। দেখো এইটার তার আগে একটা স্টেপ কিন্তু ইম্পর্টেন্ট। এই যে নিচের যে সংখ্যাগুলো আছে এগুলো কি? হ্যাঁ, মানে নিচে সংখ্যাগুলো দেখো 20 30 42 56 72, মানে এরকে একটা স্টেপ লিখে নেবে কাউকে শেখানোর জন্য যে একটা 4x5, তারপরেরটা বলতে পারি 5x6, তারপরটা বলতে পারি 6x7, তারপরটা বলা যায় 7x8, তারপরটা বলা যায় যে 8x9। কোনো ডাউট নেই আশা করি। এবার দেখো উপরে 1 আছে, তাহলে বলতে পারি দ্যাট ইজ 5 - 4 × 4/5 প্লাস 6 - 5 × 5 × 6 প্লাস 7 - 6 × 6 × 7 প্লাস 8 - 7 ডিভাইড বাই 7 × 8 প্লাস 9 - 8 ইকুয়াল টু 8 × 9, হ্যাঁ কি না? হবে কি হবে না? এবার একটা জিনিস আমাদের জেনে নেওয়া দরকার, শেখানোর জন্য বলছি, তোমরা জানো তোমাদের সুবিধা হয় বুঝতে। a - b / ab, একে কী লিখতে পারি? a/ab মাইনাস b/ab লিখতে পারি, পারি কি না? ইয়েস অর নো? তাহলে সেখান থেকে a কাটলো b কাটলো, তাহলে বলতে পারি 1/b - 1/a, হ্যাঁ কি না? অ্যাপ্লাই করতেই পারি। তাহলে এখানেও সেরকম অ্যাপ্লাই করা যায়, কি বলতে পারি? 1/4 মাইনাস 1/5 প্লাস 1/5 মাইনাস 1/6 প্লাস 1/6 মাইনাস 1/7 প্লাস 1/7 মাইনাস 1/8 প্লাস 1/8 মাইনাস 1/9, ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাহলে দেখো প্লাস 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 মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস কেটে গেল, কি পড়ে থাকলো? কি পড়ে থাকছে? 1/4 মাইনাস 1/9, তাহলে কত হচ্ছে? লসাগু কত? 36, 9 - 4 দ্যাট ইকুয়াল টু 5/36। ভেরি গুড অ্যান্সার প্রত্যেকের, হ্যাঁ কি না? বলো, এই টাইপের সিম্পলিফিকেশনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বুঝতে পারলে হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করবে, কোনো অসুবিধা নেই তো? বলো আমাকে, বলো হ্যাঁ কি না, আছে কি না? চলো পরের কোশ্চেন দেখো, একই রকম একটু পরিবর্তন করতে হয়। দেখো কি বলেছে, একটু পরিবর্তন করা প্রয়োজন।
দেখো বলেছে 1/, 1 ইন্টু 4 প্লাস 1/, 4 ইন্টু 7 প্লাস 1/, 7 ইন্টু 10 প্লাস ডট ডট আপ টু 1/, 13 ইন্টু 16 ইজ ইকুয়াল টু কত? পারা যাবে? দেখো তো ঠিক আগের অঙ্কের মতো, আগের যে অঙ্ক আমি করালাম ঠিক তার মতো। তবে এই অঙ্কের সঙ্গে আগের অঙ্কের কি পার্থক্য? আগে নিচে যেটা ছিল সেটা কি পরপর সংখ্যা 3 4, 4 5, 5 6, 7 8, কিন্তু এখানে দেখো 1 3, 4 7, 7 10, আবার লাস্টে 13 16। হ্যাঁ কি না? তাহলে বলতে পারি এদের গ্যাপ কত করে? এদের গ্যাপ কত করে বলো? গ্যাপ হচ্ছে 3 করে। তাহলে আমাদের প্রথমে করতে হবে 1-এর 3 নাও, প্রত্যেকটার ওপরে 3 গুণ করো। তাহলে 1 ইন্টু 4 প্লাস 3/4 ইন্টু 7 প্লাস 3/7 ইন্টু 10 প্লাস, তাহলে পরেরটা কত হবে? একটা ইচ্ছা করে মিস করে দিয়েছে তোমাদের কনফিউজ করার জন্য। তাহলে 3/13, 10 ইন্টু 13, লাস্টেরটা কত? যে 3/13 ইন্টু 16। ইয়েস অর নো? হবে কি হবে না? হবে তো? চলো এবার আমি কি বলতে পারি? 1-এর 3 সামনে পড়ে থাক, তাহলে 4 - 1/1 ইন্টু 4 প্লাস 7 - 4/4 ইন্টু 7 প্লাস 10 - 7/10 ইন্টু 7 প্লাস 13 - 10/13 ইন্টু 10। এখানে লাস্টেরটা কী পাবো? 16 - 13/13 ইন্টু 16। ইয়েস অর নো? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। নেই তো? যদি কোনো ডাউট না থাকে তাহলে আমি আগের রুলস ফলো করতে পারি। আগের রুলসে কি করব? কি হবে? 1, এখানে 1 হবে। 1 - 1-এর 4 প্লাস 1-এর 4 মাইনাস 1-এর 7 প্লাস 1-এর 7 মাইনাস 1-এর 10 প্লাস 1-এর 10 মাইনাস 1-এর 13 প্লাস 1-এর 13 মাইনাস 1-এর 16। ইয়েস অর নো? তাহলে দেখো সবগুলো কাটাকাটি হয়ে যাচ্ছে একদম প্রথমেরটা শেষটা ছাড়া। তাহলে প্রথমেরটায় কি আছে? প্রথমেরটা 1-এর 3 কিন্তু বাইরে থাকবে, এটা কনফার্ম। তাহলে 1 - 1-এর 16, হ্যাঁ কি না? তাহলে 1-এর 3 ইন্টু 15/16, তাহলে 3 দিয়ে কাটলে 5, 5/16। বলো কোনো ডাউট থাকলে বলবে আমাকে, কোনো অসুবিধা কোনো। বলো। ফোর্থ লাইনটা দেখো কি করলাম। দেখো ফার্স্ট লাইনটা এরকম ছিল, এখানে আমি প্রথমে 1-এর 3 দিয়ে মানে প্রত্যেকটাকে 3 গুণ করলাম, সেটা 1-এর 3 গুণ করলাম, তাহলে কোনো পরিবর্তন হলো না। এইবার এই যে 3 মানে কি? 4 - 1, কোনো অসুবিধা নেই। 3 মানে কি? 7 - 4, 10 - 3, 13 - 10 লিখলাম। এবার সেই আগের পদ্ধতি, হ্যাঁ কি না? হবে কি না? তুমি দেখো 4-কে 1 ইন্টু 4 দিয়ে গুণ করো, 1ই পড়ে থাকবে। আবার 1-কে 1/4 গুণ করো, 1-এর 4 হবে। 7-কে 7 ইন্টু 4 গুণ করো, 1-এর 4 হবে। হবে কি হবে না? জাস্ট আগের নিয়ম। সুজাতা বুঝতে পেরেছো? সুরঞ্জন বোঝা গেছে? কোনো ডাউট থাকলে আমাকে জানাও, কিন্তু এগুলো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। হয়েছে না হয়নি? হয়েছে তো? আরে কিছু রিপ্লাই করো। চল, ওকে, ভেরি গুড। পরের কোশ্চেন দেখো। এই সিম্পলিফিকেশনের প্রবলেম কিন্তু পরীক্ষায় আসে, এগুলো একেবারে সহজ, তোমাদের কাছ থেকে আশা করতেই পারি যে তোমরা পেরে যাবে। দেখো 5/2 ডিভাইডেড বাই 5/3 ডিভাইডেড বাই 3/2 এর 1-এর 3 ভাজিত 1-এর 3 ভাজিত 1-এর 4 প্লাস 1-এর 2 ইজ ইকুয়াল টু কত? চেষ্টা করো তো প্রত্যেকে, পারা যায় কিনা দেখি। 5-এর 2 ভাজিত 5-এর 2 ভাজিত 5-এর 3 ভাজিত 3-এর 2 এর 1-এর 3 ভাজিত 1-এর 4 প্লাস 1-এর 2। দেখো তো পারা যায় কি না। দেখো বদমাস রুল অ্যাপ্লিকেশান, আমরা বদমাস রুল প্রায়ই জানি। কি জানি বদমাস রুলে? আগে বন্ধনীর কাজ হয়,
তারপরে এর কাজ, তারপরে ভাগ, গুণ, যোগ, বিয়োগ, সেই হিসাবে করে ফেলো, দেখি পারা যায় কি না। দেখো সিম্পলিফিকেশনের ক্লাস কিন্তু মাঝে মাঝে করা প্রয়োজন, সিম্পলিফিকেশন নিয়ে খুব কোশ্চেন আসে। সুরঞ্জন, তুমি কিন্তু পুলিশের মেন্সের জন্য পড়া শুরু করে দাও, বুঝতে পারলে? কোনো সাবজেক্টে কোনো ব্যাপারে কোনো ডাউট হলে আমাকে বলবে, আমি তোমাকে আস্তে আস্তে এক একটা টপিকের ভিডিও লিঙ্ক পাঠাবো, করতে শুরু করো। প্রীতিকণা, তুমি হচ্ছে যে পরীক্ষা দিতে চাও আমার সঙ্গে একটু যোগাযোগ রেখো, নোট চাইলে আমি কিন্তু তোমাকে এক্সট্রা করে পাঠিয়ে রাখবো, ঠিক আছে? একটু ভালো করে পড়াশোনা স্টার্ট করো প্রত্যেকে। চলো, হয়ে যাওয়া উচিত, হয়ে যাওয়া উচিত। দেখো প্রথমে 5-এর 2 যেমন পড়ে থাকে পড়ে থাক, থার্ড ব্র্যাকেটের পরে 5-এর 3 যেমন আছে থাক, 3-এর 2 এর 1-এর 3 ভাজিত। এবার আমি ব্র্যাকেটের কাজ আরম্ভ করতে হবে, তাহলে ব্র্যাকেটের কাজ কি হবে? 4 লসাগু হলে 1 + 2 হবে কি হবে না? প্রত্যেকে এগ্রি করছো? আগে ব্র্যাকেট কমপ্লিট হবে, তারপরে এর কাজে যাব আমি। হয়তো লাফালাফি করবে না, দেখবে ভুল হবে। তাহলে 3-এর 2 এর 1-এর 3 ভাজিত 3-এর 4। কোনো ডাউট থাকলে আমাকে বলবে, আমার ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে কাজ মিটে গেল, এসন্ন। এরপরে কার কাজ করব? এর কাজ। এর মানে কি? গুণ, তবে ভাগের আগে কিন্তু এর হবে, হ্যাঁ কি না? কেন বদমাসুল আমাদের সেটাই শিখিয়েছে। দেখো তাহলে কি বলেছি? 3-এর 2 গুণিত 1-এর 3 ভাজিত 3-এর 4। তাহলে এটা কাটলো, তাহলে 1-এর 2 ভাজিত 3-এর 4 হবে কি না? এবার ভাগের কাজ হবে। আচ্ছা, একজন বলছো 0, একজন বলছো 1, খুব খারাপ অ্যান্সার। যে এরকম অ্যান্সারে অমিল হয়, খুব বাজে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হচ্ছে। ভালো করে দেখো, দুজনের মধ্যে নিশ্চয় দুজনের ঠিক হবে না, একজনের ভুল হবে, ভালো করে চেক করো। দেখো এখানে কি বলতে পারি? আছে 1-এর 2 ভাজিত মানে গুণিত 4-এর 3, হ্যাঁ কি না? আমি স্টেপ একটা জাম্প করিনি, একটা স্টেপ জাম্প করিনি। দেখো তাহলে এখানে কাটলে কত হয়? 2, হ্যাঁ কি না? তাহলে 5-এর 3 ভাজিত 2-এর 3, তাহলে বলতে পারি 5-এর 2 ভাজিত 5-এর 3 গুণিত 3-এর 2 হবে কি হবে না? হবে কি হবে না? 3 কেটে গেল, তাহলে কি বলেছি? 5-এর 2 ভাজিত 5-এর 2 করলে কত হয়? 1 অ্যান্সার। সুজাতা, কেন 0 হলো আমাকে একটু এক্সপ্লেন করো তো। 0 হওয়ার কারণটা কি তুমি বলো আমাকে, কেন 0 হবে এইখানে? সুন্দর হয়েছে সুরঞ্জন। খুব খারাপ ব্যাপার সুরঞ্জন, হয়ে গেছে, আশা করি এইভাবেই করেছো। সুন্দর। প্রীতিকণা, কোনো অসুবিধা নেই তো? সুন্দর, চল। আচ্ছা সুরঞ্জনের বাড়ি কোথায় সুরঞ্জন? সুন্দরবনে, ওকে ওকে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সোনারপুরে হচ্ছে থাকো, হ্যাঁ হ্যাঁ, কথা হয়েছিল তোমার সঙ্গে। সোনারপুরে কোন জায়গায় থাকো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল দেখো নেক্সট কোশ্চেন একই রকম, এটা যেন ভুল না হয়। 1-এর 3 থার্ড ব্র্যাকেট, 1-এর 3 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, 1-এর 3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, 1-এর 3 প্লাস 1-এর 3 মাইনাস 1-এর 3। এবার এদের ওপরে একটা বারবার রেখা বন্ধনী মতো আছে, দেখো তো এর সিম্পলিফাইড ভ্যালু কত হয়? ভুল করবে না কেউ, পারবে নিশ্চয়ই, ভালো করে দেখো। 1-এর 3 মাইনাস থার্ড ব্র্যাকেট, 1-এর 3 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, 1-এর 3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, 1-এর 3 প্লাস 1-এর 3 মাইনাস 1-এর 3। এবার শেষ দুটো 1-এর 3-এর ওপরে একটা রেখা বন্ধনী আছে, ওকে? হচ্ছে, দেখো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। দেখো পারতেই হবে।
দেখো কীভাবে শুরু করব, দেখো একদম রেখা বন্ধনী দিয়ে ফার্স্ট শুরু করব। দেখো 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 এই রেখা বন্ধনে যদি প্লাস 1/3 মাইনাস 1/3 এখানে কাট কী হবে, 0 হবে কি না বলো কাটাকাটি হওয়ার পর? এস অন্য হবে কি হবে না? তাহলে এখানে 1/3 পড়ে থাকবে, 1/3 পড়ে থাকবে, কোনো অসুবিধা নেই। এইবার এইখানে যদি ব্যাকেটটা উঠে যায় তাহলে মাইনাস তো মাইনাসই থাকবে, তাহলে এটাও কেটে যাচ্ছে। যদি এটা কেটে যায় তাহলে কী হবে, 1/3 মাইনাস 0, তাহলে কত হচ্ছে 1/3 মাইনাস 1/3, 0 অ্যান্সার। সুজাতা কোনো ডাউট হচ্ছে, এগুলো সমস্যা হচ্ছে এগুলো করতে? অ্যান্সার তো দেওয়া উচিত, একদম সহজ, দেখে নাও বুঝতে পারলে কি না। এটা কাজ প্রথম করলে 0, তাহলে 1/3 আবার ব্র্যাকেটের বাইরে বেরিয়ে এলে 0, আবার 1/3 সঙ্গে 1/3 বিয়োগ করলে 0, আর তো কোনো ব্যাপার নয়, হ্যাঁ কি না? হয়েছে। চলো নেক্সট প্রবলেম দেখো, আজকের লাস্টের দিকের টপিক, ভালো করে দেখো। 999 ইন্টু 98/99 ইন্টু 99 ইজ ইকুয়াল টু কত? এগুলো আবার কম্পিটিটিভ এক্সামে খুব প্রিয় প্রশ্ন, বলতে পারবে? এনি আইডিয়া? এর ট্রিক্স কিন্তু আমি অন্য ব্যাচে শিখেছি, তোমাদের ব্যাচে শেখাইনি, প্রথম শেখাচ্ছি। দেখো এগুলোকে এর সঙ্গে এটা গুণ করে যোগ করে গুণ করা কোনো দরকার নেই। কি নিয়ম? এই যে সংখ্যাটার ওপর গুরুত্ব দেব, এই সংখ্যাটা আমি লিখব 9 ওকে। এখানে কটা 9 আছে? কটা 9 আছে? 3টে 9। 3টে 9 মানে আমি 3টে শূন্য বসাবো, ভালো করে শোনো, 3টে 9 মানে 3টে শূন্য বসাবো, ওকে। নেক্সট যেটা করব, এই ওপরে হর কত, এই লব কত 99, নিচে কত, ওপরে 90 নিচে 99, এই লব হরের পার্থক্য কত, 1 হচ্ছে, এখান থেকে মাইনাস করব অ্যান্সার, তাহলে কত হবে 98999 অ্যান্সার। বলো বুঝতে পারলে কি না? কোনো ডাউট কোনো সমস্যা থাকলে আমাকে জানাও, বলো বোঝা গেছে? আরে হ্যাঁ কি না কোনো রেসপন্স করো, বোঝা গেছে তো? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই প্রবলেম কিন্তু আমাদের একটু ভালো করে বুঝে নিতে হবে, বোঝা গেছে? চলো আর একটা দিচ্ছি, করে দেখো, একই টাইপের করে ক্লাস শেষ করবো, দেখো একই রকম। চলো এটা করে দেখাও, আজকে শেষ প্রবলেম। পারা যাবে? দেখো কি নিয়ম, যেটা এই সাইডে থাকবে সেটাকে আমি লিখব 999। এখানে কটা 9 আছে? 2টো 9, 2টো শূন্য, মাইনাস কি, লব হরের পার্থক্য, দ্যাট ইজ 2, হবে কি হবে না? তাহলে কি হবে অ্যান্সার? ভালো করে দেখো, এখানেও বিয়োগ তোমরা ভুল করে ফেলছো মেবি, দেখো তাহলে কি হওয়া উচিত, 99898, হ্যাঁ কি না বলো? সুজাতা, প্রীতিকণা, কোনো ডাউট থাকলে বলবে আমাকে, 5 সেকেন্ডে কিন্তু অ্যান্সার হয়ে যাওয়া উচিত, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো আমাকে, বোঝা গেছে? ইয়েস অর নো? চল আজকে তাহলে সিম্পলিফিকেশানের এতটাই, নেক্সট ক্লাসে আমি লাভ ক্ষতি স্টার্ট করব, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি লাভ ক্ষতি স্টার্ট করব এই চ্যাপ্টার, এই তোমাদের এই ব্যাচে, ওকে? চলো আজকে এতটাই।